আওয়ামী লীগ থাকতেও আমরা শুনেছি যে মানে হঠাৎ হঠাৎ জঙ্গিবাদের উত্থান হতো। এখনো সেই একই অবস্থা আমরা শুনতে পাচ্ছি। আর যেটা ইনফরমেশন দিয়ে গেছেন সেটা আমরা পত্রিকায়ও জানতে পারছি যে আল কায়দার বিষয়টা। তো হঠাৎ করে এগুলো কেন? আবার বোমা পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় বোমা হামলা হতে পারে, এরকম একটা সতর্কও করা হয়েছে। তো এইগুলো আসলে কিসের লক্ষণ? আর এগুলো কেন মানে আপনার কাছে শুনতে চাই, একটু বিস্তারিত শুনতে চাই। যে না চেঞ্জ করে সমস্যা থাকবেই। ওরা একটা জিনিস শিখছে কালো পতাকা, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এইটা তো ভাই হুম, ওটা নবীজি বইলেও যদি থাকেন, the chapter is clear. আব্বাসিয়া খলিফা অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর উমাইয়াকে পতন করার জন্য উনি কালো পতাকা উঠাইছিলেন এবং উমাইয়া বংশকে ধ্বংস করছেন আব্বাসিয়া দাঁড়াইতে। দ্যাট পার্ট গন। এই সিন্ধু হুম, এলাকায় আমাদের এই এলাকায় মোহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিস্টাব্দে দখল করছে। বহুবার আমরা বহু বছর শত, শত বছর আমরা শাসন করছি। এখানে কেন আবার এই কি বলে এটারে? গাজলে হিন্দ এই হুম, হুজুরদের হুম, হুম, সুরসুরি। এই হুজুরদের অশিক্ষিত আবোল-তাবোল হাদিস পড়ে আমাদের দেশে সমস্যা সৃষ্টি করে। এরা যদি হুম, জিজ্ঞেস করেন যে নেপাল কোন দিকে বা কিরগিজস্তান কোন দিকে বলতে পারবে না। এরা জানে খালি এখান থেকে মানে আমি কি বলবো আসলে বলা খারাপ লাগে। লেখাপড়া না জানলে তাই হুম, হয়। আপনি কথা বলতে পারবেন না। মনে হয় আমাদের ধর্ম বর্গা দিছি হুজুরদের কাছে। উনারা যা বললাম তাই শুনতে হবে। ইট ইস রং। ইসলাম সবার জন্য। হুম, পরিষ্কার বলতেছি। আমারই এক বন্ধুর সাথে কথা বললাম সেদিনকে। সে বলতেছে আমাকে, "কোরআন আমাদের জন্য না।" আমি কি বলো? কোরআন তো আমার জন্য। কোরআন কি জিনের জন্য? এই ধরনের আলামত এরা এই যে কি বলে চিল্লায় যায় যারা, এরা এই হুম, বিশ্বাস করে। তো আপনি কেমনে করবেন? আমাদের দেশপ্রেম নাই, আমরা কোরআন বুঝি না, এইটাকে বাজারজাত করে। এবং অল্পতে বিক্রি হয়ে যায় আমাদের হুজুররা। আমি এখন একটা কথা হুম, বলি, নাটোরের দিকে আছে এক ভদ্রলোক, সে মনে করে আমি ইমাম মাহাদির সহকারী এবং সে YouTube এ আছে। সে এই অপকর্মগুলি করতেছে। লোকজন তার কাছে যাচ্ছে এবং তার নাকি সিলেটে একটা আস্তানাও আছে। আমাদের গোয়েন্দারা হুম। জানেন বাট এগুলিকে ছাড় দেওয়া উচিত না। কিছু, কিছু ক্ষেত্রে কঠিন হইতে হয়। এবং এটা এমনভাবে প্রচার করতেছে যে সেই আগামী দিনে সেই নেতৃত্ব দিবেন। লোকটা কিন্তু ল্যাংড়া। বলেন, আমি তো বলছি তারে একদিন এক মেসেজ দিছি যে, "আল্লাহ কি লোক খুঁজে পায় নাই? ল্যাংড়ারে বানাবে নেতা?" সত্য হ্যাঁ, কথা। উনি ইসলামের ইতিহাসে নাই? মানে উনি কি বাংলাদেশের নেতৃত্ব দিবেন না হ্যাঁ, ইসলামের হ্যাঁ, নেতৃত্ব দিবেন? হ্যাঁ, বাংলাদেশ না পাক ভারতের নেতৃত্ব দিবেন। ইমাম মাহমুদ। পাক সে হবে ইমাম পাক মাহমুদ। মানে পাক ভারতের এই যে নেতৃত্ব দিবেন। হ্যাঁ, এই ল্যাংড়া ইমাম মাহমুদ নাম নিয়ে আসে এই বটপাড়ি বাটপাড়ি করতেছে। আমাদের লোকরাও যাচ্ছে। মানে আমরা যে কত আসলে আমি তো অপরাধী। অপরাধীর কাছে কিন্তু স্বপ্ন দেখলেই আশা দেখলেই দৌড়াইয়া যায়। একটু পড়াশোনা করি না আমরা। আর আমারা হুজুররা দেখবেন ওই ইসলামী বয়ান যখন করে, রসালো বয়ান করে। সত্যিকারই কোরআনের বয়ান করেন। মাদক মুক্ত দেশ এগুলি বয়ান করেন। সৎ পথে চলেন। মিথ্যা কথা বলবেন না। এগুলি বলে না। এই রসালো, রসালো গল্প করার জন্য ৪ বিয়া করা যায়। আমি সেদিন এক অনুষ্ঠানে গেলাম আপা। এক ভদ্রলোক বলে, "হুজুর উনি ২ বিয়া করছেন।" "কয় বাচ্চা?" "৯ বাচ্চা।" আমি, "কিভাবে ৯ বাচ্চা?" তখন সে বলল ২ বিয়া। আরেক হুজুর মনে করলো আমি তো খুশিই হইছি। লাফ দিয়ে বলে, "স্যার আমার ৩ বিয়া।" "৩ বিয়া কেমনে হইলো?" কইছে, "আমার আগে ২ বউ ছিল। জেলখানাতে এক নারী বলল, 'আমি আপনার খেদমত করতে চাই।' তো তারাও বিয়ে করল।" তো বুঝেন মানসিকতা কোন জায়গায় যায়। আর সবগুলি ধর্মীয় লাইনে পড়াশোনা করে। পড়ুক ধর্মীয় লাইন পড়তে আপত্তি নাই। আমার জোর আপনার মাধ্যমে আবদার। আমরা আরবি হুম, ভাষাটাকে আমাদের কালচার ইয়ের মধ্যে সিলেবাসে নিয়ে আসি। জার্মান ভাষা নিয়ে আসি, হুম, জাপানি ভাষা নিয়ে আসি। তাইলে হবে কি? আরবিটাকে পড়বো, মানে কোরআন শরীফ, হাদিস পড়বো শরৎচন্দ্র নোবেলের মতো। আমরা যে যুদ্ধ পড়ি না বদরের যুদ্ধ, সেটা আমি মনের মতো করে পড়বো আরবি ভাষায়। তখন আর এই হুজুরে বিক্রি জিনিস চলবে না। আরবি ভাষার প্র্যাকটিস করে আজকে ১০ বছর পর ফসল পাবেন। এবং ইন্ডিয়া আমাদের বাজারজাত করতে পারবে না। কারণ আমরা এক্সপার্ট। নো তুমি ভুল বলছো। আরবি ভাষাটা প্রচলন করবে মধ্যপ্রাচ্যে চাকরি বৃদ্ধি পাবে। পুরা মধ্যপ্রাচ্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তখন আমরা অনেক কারিশমা করতে পারবো। ওখান থেকে আমরা হিন্দুদের সরাই দেব। হিন্দুস্তানে হিন্দু থাকবে না। শুধু মুসলমান থাকবে। তা আমরা তো আসলে কৌশলী না। আমরা চাই কমিশন। হুম, ওই যে বললাম তেল গ্যাস, নিজের দেশে তেল গ্যাস হুম, উঠাই নাই। ভারত তুলে নেয়। কেন? ওই কমিশন পাওয়ার জন্য। আমরা থেকে শুরু হুম, করে হুম, আপা আমি হিলটেসে ছিলাম। কাপ্তাই ড্যাম চলে। কর্ণফুলীর পেপার মিলে এই বাঁশ ভাষায় নিয়ে আসা হয়। ছড়া কাটিং বলে। যখন দেখতেছে কোন লাভ হচ্ছে না বাঁশ কেটে, কমিশন পায় না। ওই যে তৃণমূলের এক লোক থাকে ফারুয়াতে, সে মাতাব্বর। তখন কি করলো? হুম,
এইটার উপরে নির্ভর করে কিন্তু আপা হাজার হাজার লোক বসতি ওই এলাকায় তারা বাঁশ কাটে, ওর উপর চলে এবং ভালো লাভ হয় বাঁশ কাটাতে। যখন দেখা গেল যে আমরা কিছু পাচ্ছি না, ওরা এসে বললো যে আমরা ইন্ডিয়া থেকে যে পাল পানি অনেক সস্তা হয়, মন্ত্রণালয় এগ্রি করলো। ইন্ডিয়া পরের বছর পাল্পের দাম বাড়ায় দিল। তারা আবার যখন আসলো তখন কিন্তু আর গাছ নাই, সব পাহাড় পুড়ায় দিয়ে পাহাড়িরা জুম চাষ শুরু করলো। আমাদের এই হুম, নিকৃষ্ট মানে দেশপ্রেম তো নাই, এরা এত জঘন্য এই আমলারা, এদেরকে আসলে একটা আইনের মধ্যে আনা উচিত। নাহলে আজকে গ্যাস সমস্যা হয় না। তোমরা কোথায় ছিলে এতদিন? কেন সরকারকে বুদ্ধি দাও নাই? এটা করতে হবে। নাহলে আমি জানি না বা আমি পদত্যাগ করলাম। কেউ না। হুম, তো আমি মনে করি আপা হিল ট্যাক্স নিয়ে হতাশ হবেন না। আমরা একটু কৌশলী হই। চাকমার ওখান থেকে বলতেছে তাহলে আমরা এই দেশ থেকে বলবো যে করিমগঞ্জ স্বাধীনতা চাই, আমাদের সাথে মিলতে চাই। কি বলার আছে? করিমগঞ্জে মুসলমান বেশি। আমার দেশে আমি তার হুম, স্বাধীনতা হুম, চাই। আমি আমার সাথে অন্তর্ভুক্ত করতে চাই। আমি তো বলবো আ আ আমাদের যে সিরাজউদ্দৌলার ওই এলাকা আমাদের অন্তর্ভুক্ত। আমি ঘোষণা দিব। যে কি করতে পারে? তুমি কেন করতে পারতেছ না, আমি হুম, কেন পারব না? আমি অবশ্যই পারি। তুমি তো না আমাকে নাক গলাইতেছো। তুমি চুপ করেছিলে ভারত ত্রিপুরা থেকে তারা বলে উনি শুনে তা আমরা করব। করিমগঞ্জের হুম, মুসলমান তো আমার ভাই। আমার যে এই যে নবাব সিরাজউদ্দৌলা এলাকার আমাদের আত্মীয় স্বজন। আমি ওদের স্বাধীনতা চাবো। হুম, শুধু না আমার সাথে অন্তর্ভুক্ত চাইবো। যে কি করতে পারে ভারত? কি হ্যাডম আছে আমি জানি। তো হুম। ভারতের আমাদের দরকার। ভারতকে আমাদের দরকার নাই। ভারতের আমাদের দরকার।